গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আমিও খুব 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 ভালো আছি। তো অনেক দিন পর আবার ভিডিও করতে চলে আসলাম। আজকের ভিডিওটা একটু নতুন রকম করে দেখাবো আপনাদেরকে। আজকে আমাদের কমিটি থেকে আমাদেরকে ডাকা হয়েছে, আমরা শারদ সম্মান পাবো বলে। তো যার জন্য আমরা সবাই মিলে আজকে এসেছি শারদ সম্মান উপহার নিতে। তো চলুন, আমরা চলে এসেছি আসানসোলের রবীন্দ্র ভবনে, যেখানে কিনা আমরা আজকে শারদ সম্মান নেব। তো আমরা ইসের মধ্যে ঢুকে গেছি, রবীন্দ্র ভবনের ভেতরে চলে এসেছি। তো আমাদের এখানে যারা মহিলা আমরা কমিটি, আমরা সবাই এখন আমাদের নাম এন্ট্রি করছি। তো এন্ট্রি হয়ে যাওয়ার পরে আমাদের টিফিনের কিছু ব্যবস্থা করা হয়েছে এখানে। তো আমরা টিফিন নিয়ে একবারে আমাদের টাইমিং ছিল 11:30টায়। তো আমরা এই যে এগুলো আমার সব বান্ধবী, আগে বলে নিই, এই যে আমার যা, এগুলো সব বৌদি হয়। তো এরা হলাম আমরা মহিলা কমিটি। তো যাই হোক, ওরা নাম এন্ট্রি করছে, তো আমি ভাবলাম এই ফাঁকে ফট করে একটা ভিডিও করে নিই। তো চলুন তাহলে, এবার বাকিটা এন্ট্রি হয়েই গেছে, আমাদের সবার নাম এন্ট্রি হয়ে গেছে। এখানে কিছুটা টিফিনেরও ব্যবস্থা করা ছিল, মানে টাইমিং আপনার 11টা থেকে ছিল, 2:30 থেকে ছিল, মানে পাটে পাটে সব ক্লাবকেই আলাদাভাবেই দেওয়া হচ্ছিল শারদ সম্মান। তো যার জন্যে ভিড়টা যাতে না হয়ে যায় সেই জন্য সবার ধাপে ধাপে ছিল। তো আমাদের 11টা 11:30 দিকে টাইমিং ছিল। তো আমরা তো সেই টাইমে আসতে, আমাদের কিছুক্ষণ পরে আবার ফোন করা হলো, যার জন্য আমরা আর দেরি হলো আমাদের আসতে। আমাদের 2:30টায় আসতে বলেছিল, তো আমরা মোটামুটি 1টার মধ্যে এখানে ঢুকে গেছিলাম। তো চলুন, আমরা আমাদের সিটে এসে বসেও গেছি ভেতরে এন্টে। তো এইখানে তার আগে যাদের আছে তাদের এখনও প্রাইজ ডিস্ট্রিবিউট হচ্ছে, শারদ সম্মান দেওয়া হচ্ছে। তো চলুন আমরা এবার এখানে বসি। তো বসে একটা দিন আনন্দ করতে, যে আনন্দটা আমাদের মেয়র স্যার আমাদের দিচ্ছে। তো মেয়র স্যারের জন্য একটা জোরে ক্ল্যাপিং। থ্যাংক ইউ। একটা পরিবেশ, আশা করছি তোমাদের সাথে আরেকটু আনন্দ করতে পারবো। পরিচালিত সার্বজনীন পূজা কমিটি, রামবাগ শ্যামবাগ মহিলা পরিচালিত সার্বজনীন করে যে বান্টি বলছিল তো যে আমাকেও ডাকছিল, দূর আমি থাকবোই না এখানে, তো সার্বজনীন দুর্গাপূজা কমিটি। তো চলুন, সবাইকে প্রাইজ ডিস্ট্রিবিউট আস্তে আস্তে হচ্ছে। তার মধ্যে কি হচ্ছে, সবাই তো একভাবে তো বসে থাকতে পারছে না, যার জন্য ওরা একটু সামান্য একটা কিছু প্রোগ্রাম রেডি করেছিল, একটু নাচ গান, যাতে সবারই একটু এন্টারটেন হয়, সবারই একটু ভালো লাগে। একঘেয়েমি তো কারো কিছু ভালো লাগে না বসে থাকতে। তো যার জন্য আমি আর এই ভিডিওগুলো আপনাদেরকে শোনাতে পারলাম না, যেহেতু এই ভিডিওগুলো গানগুলো হলেই আপনাদের কপিরাইট হয়ে যায়, যার জন্য আমি এই গানগুলো আর দিতে পারলাম না। তো চলুন কিছুক্ষণ আমরা প্রোগ্রাম দেখি। প্রোগ্রামটা দেখে জানি না আমাদের টাইমটা কখন আসবে, কেন কি প্রচুর ক্লাব আছে, তো প্রচুর ক্লাবকেই প্রাইজটা দেওয়া হচ্ছে, যার জন্য আমাদের টাইমটা কখন আসবে সেটা আমরা এখন বলতে পারবো না। এখন সবেমাত্র বার্নপুর, হীরাপুর এইসবই হলো, তারপরে আছে আরও অনেকই ক্লাব আছে আসানসোলের, যেগুলোতে আগে দেওয়া হবে, তারপরেই আমাদেরকে দেওয়া হবে। তো প্রোগ্রাম দেখতে কার না ভালো লাগে, মাঝে মাঝে প্রোগ্রাম দেখতে সবারই ভালো লাগে। আর একঘেয়েমি তো কারোই কিছু ভালো লাগে না, কিন্তু এই মেয়েগুলোদের নাচগুলো খুব অসাধারণ ছিল, খুবই ভালো লাগছিল মাঝখানে বসে থাকতে থাকতে। তো যাই হোক, আমরা খাওয়ার থেকে খাবার টাবার খেয়ে এসেছিলাম, যেহেতু আমাদের 2:30টাই টাইমিং ছিল বলে, ওই জন্য আমরা আর বেশি করিনি। তো আমরা টিফিনগুলো সবাই নিয়েছিলাম, আর দুপুরের বেলা আমরা সবাই ঘর থেকে খাবার খেয়ে গেছিলাম, যার জন্য আমাদের টাইমিংটা 2:30টাই ছিল। কিন্তু আমরা তো আগে থেকেই মোটামুটি রেডি হয়েছিলাম, যার জন্য আমরা দেরি করিনি, আমরা সোজা চলে এসেছিলাম এখানে
যে এখানে এসে একটু বসবো, একটু প্রোগ্রাম দেখবো, একটু নাচ গান আনন্দ করব, ভালোই লাগবে দেখতে। তো চলুন, এদের নাচ হয়ে গেল, খুবই সুন্দর নাচ নেচেছিল এরা, খুবই ভালো লাগছিল, কোনো কথা নেই। তো যাই হোক, চলুন তাহলে এবার আস্তে আস্তে প্রোগ্রামগুলো দেখি। দেখার পরে তারপরে কতক্ষণে বাড়ি ফিরবো সেটাও এখনও কিছু জানি না। হ্যাঁ, তো এখনও অনেকগুলো ক্লাব আছে, যার জন্য ক্লাবগুলোকে দিতে হবে প্রাইজ, তো ওনাদেরও অনেকটাই হচ্ছে। তো চলুন প্রোগ্রাম দেখি। তো আমাদের প্রোগ্রাম মোটামুটি শেষের দিকে হয়ে গেছে, শেষ হয়েই গেছে। তো আমরা পেয়ে গেছি, এই দেখুন আমাদের হলো শারদ সম্মান সুভাষপাড়া দুর্গাপূজা কমিটি। তো চলুন, ভীষণ আনন্দ লাগছে, প্রথমবার পেয়েছি, অনেক বছর ধরেই পুজো করা হয়েছে, ফার্স্ট টাইম আমরা শারদ সম্মান পেলাম। তো এবার তো কিছু ফটো হতেই পারে। তো চলুন এবার আমরা সবাই মিলে একটু ফটো তুলি, ফটো তুলে তারপরে আমরা ঘরের দিকে বেরোবো। তো এখন দেখুন এখানে সবাই বাইরে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে, যার জন্য আমরা বেরোতে পারছি না। দেখুন আমিও, আমার মুখ চোখের কী অবস্থা, অনেকক্ষণ আগে এসেছি। তো আমাদের ফটো তোলা হয়ে গেছে। এরপরে আমাদের যারা ছেলেরা কমিটি আছে, ছেলেরা আছে, তারা এবার ফটো তুলছে। আমাদের মহিলাদের ফটো তোলা হয়ে গেছে। এই দেখুন ফটো তুলতে হঠাৎ করে আবার লাইটটা চলে গেল। তো যাই হোক, দেখুন আবার লাইন চলে গেল। যাই হোক, আমি আর সেই টাইমে কিছু বন্ধ করিনি, আপনাদেরকে দেখাই যে ফটো তুলতে আমাদের লাইনটা চলে গেল। তো চলুন, এদের ফটো তোলা হয়ে গেছে, আমাদেরও সব হয়ে গেছে, এবার আমরা বেরোবো। বাইরে কেউ বেরোতে পারছি না, বৃষ্টি পড়ছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন।